এভরিবডি, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের বিকেল 4টার সাধারণ বিজ্ঞানের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কোন চাপে রুটি ফাঁপা হয়? রুটি তো ফাঁপা হয়, কোন চাপে বা কী কারণে? কীভাবে অ্যান্সার? এখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর আলোচনা করবো, ঠিক আছে? কোনো অপশান থাকবে না। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, যাকে আমরা CO2 লিখে প্রকাশ করি। কার্বন ডাইঅক্সাইড চাপে এই রুটি ফাঁপা হয়, ঠিক আছে? যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো 2 নম্বর প্রশ্নে আমি চলে যাব। 1 নম্বর হয়ে গেল, এবার 2 নম্বর প্রশ্ন। কলোনিয়াল শৈবাল কোনটি? বা যেটাকে আবর্তন শৈবালও বলা হয় ওটাকে, ঠিক আছে? কলোনিয়াল শৈবাল, আবর্তন শৈবাল বলা হয়। সে শৈবালটার নাম কি? উত্তর কী হবে? উত্তর হচ্ছে তোমার ভলভক্স। কলোনিয়াল শৈবাল হচ্ছে ভলভক্স, বা আবর্তন শৈবাল বললেও ভলভক্স হবে, কলোনিয়াল শৈবাল বললেও ভলভক্সের মানে অ্যান্সার হচ্ছে তোমার এক্সাম্পল হিসেবে অ্যান্সার হচ্ছে ভলভক্স হবে, ঠিক আছে? তাহলে ভলভক্স হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? জলের যে স্থায়ী ক্ষরতা রয়েছে সেই স্থায়ী ক্ষরতাকে কিসের সাহায্যে দূর করা হয়? ঠিক আছে, তাহলে স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে জিওলাইট। জিওলাইটের সাহায্যে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়। জিওলাইট হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে জলের স্থায়ী ক্ষরতা জিওলাইট হলো অ্যান্সার। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। কাস্টার্ড পাউডার এর মূল উপাদান কি? কাস্টার্ড পাউডার, যেটাকে আমরা সবাই জানি, আমরা কাস্টার্ড পাউডারের সাথে সবাই পরিচিত। এই কাস্টার্ড পাউডারের মূল উপাদান কি? কিভাবে মূল উপাদান? না, কাস্টার্ড পাউডারের মূল উপাদান হচ্ছে ভুট্টা, যেটা হচ্ছে ভুট্টার মানে আটা দিয়ে তৈরি কাস্টার্ড পাউডার। তো এর মূল উপাদান হচ্ছে ভুট্টা, মানে ভুট্টা থেকেই মূলত এটা প্রস্তুত হয়েছে কাস্টার্ড পাউডার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। কম ওজনের জন্য বিমানে কোন ধাতু ব্যবহার করা হয়? কম ওজনের জন্য বিমানে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। কম ওজনের জন্য বিমানে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমি চলে যাবো, 6 নম্বর প্রশ্ন। যখন আলো লেন্সের মধ্য দিয়ে যায় তখন তাকে বলা হয়, মানে আলো যখন লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করে বা লেন্সের মধ্য দিয়ে যায় তখন তাকে কি বলা হবে? কি বলা হবে? সঠিক উত্তর হবে প্রতিসরণ। আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, প্রতিফলন এসব ধর্ম রয়েছে। তো আলোর প্রতিসরণ ধর্ম, যেটা যখন আলো লেন্সের মধ্যে প্রবেশ করে বা লেন্সের মধ্য দিয়ে যায় তখন সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। নেক্সট, মাটির পাত্রে জল ঠান্ডা রাখার জন্য কোন নীতি ব্যবহার করা হয়? মাটির পাত্রে তো জল রাখা হয়, জল ধরে রাখা হয়, জল সংরক্ষণ করা হয়। তো সেই জলটাকে ঠান্ডা রাখার জন্য কোন নীতি ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে বাষ্পীভবন। মাটির পাত্রে জল ঠান্ডা রাখার জন্য বাষ্পীভবন নীতি ব্যবহার করা হয়ে থাকে। বাষ্পীভবন, ঠিক আছে? যাতে মাটির পাত্রে জল ঠান্ডা থাকবে। পরের প্রশ্ন। নেল পালিশ রিমুভারে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? আমরা নেল পালিশ পরলে, নেল পালিশ যখন তুলি তো নেল পালিশ রিমুভার দিয়ে নেল পালিশটাকে তোলা হয়। তো কোন রাসায়নিকের কারণে, উপস্থিতির কারণে নেল পালিশ রিমুভারে নেল পালিশ তোলা হয়? উত্তর হবে অ্যাসিটোন। অ্যাসিটোন হচ্ছে একটা রাসায়নিক যেটাকে নেল পালিশ রিমুভারে নেল পালিশ রিমুভ করার জন্য, মানে নেল পালিশকে তোলার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? চলো নেক্সট। কোন প্রক্রিয়ার মাধ্যমে জল আর তেলকে পৃথক করা যায়? জল আর তেলকে আলাদা করা যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? জল আর তেলকে আলাদা করে দেওয়া যাবে, কি হবে? উত্তর হবে ভগ্নাংশ পাতন প্রক্রিয়া। ভগ্নাংশ পাতন প্রক্রিয়ার মাধ্যমে জল আর তেলকে আলাদা করা যায়, ভগ্নাংশ পাতন, ঠিক আছে? ভগ্নাংশ পাতন প্রক্রিয়া। নেক্সট, পর্যায় সারণীতে কতগুলো মৌল রয়েছে? পর্যায় সারণীতে
কতগুলো মৌল রয়েছে বা মৌলের সংখ্যা কয়টি। পর্যায় সারণীতে কতগুলো মৌল রয়েছে, কি হবে অ্যান্সার? সঠিক উত্তর হবে 118টি। পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে।